إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائر. رواه أبو داود وابن ماجه بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনার বিষয় সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ হতে, খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করার ফজিলত।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, যে আপনি মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, মানুষকে ভালো কথা বলবেন, মানুষকে অন্যায় করতে দেখলে, মানুষকে খারাপ কাজ করতে দেখলে, পাপ কাজ করতে দেখলে আপনি বাধা প্রদান করবেন। এটা অনেক মর্যাদাপূর্ণ, অনেক ভালো একটা কাজ ইসলামের মধ্যে। আমরা এই বিষয়গুলো খুব একটা গুরুত্ব দেই না। আমরা মনে করি যে ও কি করছে করুক, আমি ভালো থাকলেই ভালো, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। ও কি করছে করুক বা কে কি করছে করুক, আমি ভালো থাকলেই ভালো। আসলে বিষয়টা এমন নয়, বিষয়টা এমন একদমই নয়। বরং আপনি যখন দেখবেন কেউ অন্যায় করছে, কেউ খারাপ করছে, কেউ পাপ করছে, কেউ গুনাহ করছে, আপনার তখন দায়িত্ব অ্যাজ এ মুসলিম, আপনার তখন কর্তব্য যে আপনি তাকে ওই কাজে বাধা প্রদান করবেন। কমন বিষয় যেগুলো আমি আমাদের সমাজে দেখি, যে আপনি দেখছেন যে একজন সিগারেট খাচ্ছে বা কোনো একজন ছেলে অন্যায় কিছু করছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তাকে বাধা দিলেন না। আপনি ভাবছেন যে ওকে আমি বাধা দিতে যাব কেন, ও আমার কে হয়, এরকম একটা চিন্তা ভাবনায় আপনি তাকে বাধা দিলেন না। কিন্তু রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা যেটা স্পষ্টভাবে জানতে পারি, যেটা আমরা বুঝতে পারি, যে আপনি যখন দেখবেন যে কেউ একজন অন্যায় করছে, রাসূলের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, আপনি তখন তাকে বাধা দিবেন। এবং এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মানুষের মধ্যে একটা দল, মানুষের মধ্যে একটা গোষ্ঠী, একটা সমাজ, তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে তারা ভালোর দিকে, কল্যাণের দিকে ডাকবে। মানুষের মধ্যে এক দল, তারা মানুষদেরকে, জনসাধারণকে কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করবে। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা জনসাধারণকে, সাধারণ মানুষদেরকে ভালো কাজের, সৎ কাজের আদেশ দিবে, খারাপ কাজ, অসৎ কাজ, পাপের কাজ থেকে তারা তাদেরকে নিষেধ প্রদান করবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল। কারা সফল? যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, যারা মানুষদেরকে ভালো কাজের, সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে খারাপ কাজ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওরাই হচ্ছে সফল। সফল মানে এরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত মানুষ সঠিক দিন ধর্ম বুঝে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করবে, তারাই সফল। তবে এখানে আগে নিজেকে জানতে হবে, আগে নিজেকে শিখতে হবে, আগে নিজেকে বুঝতে হবে। তারপরে কি বুঝলাম, কি জানলাম, কি শিখলাম, সেটা মানুষকে শিখাতে হবে।
আমি নিজেই জানি না, আমি নিজেই বুঝি না, আমি নিজেই শিখিনি, আমি আপনাকে শিখাবো কি? অবশ্যই আগে আপনাকে আমাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই সর্বোত্তম উম্মত। কারা? উখরিজাত লিন-নাস, যারা মানুষের উপকারে, মানুষের কল্যাণের জন্য বের হবে। এরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করবে। তাহলে এক আয়াতে আমরা এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেলাম যে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, তারা হচ্ছে সফল। আর এই আয়াতে আমরা দেখলাম যারা মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, তারাই হচ্ছে সর্বোত্তম জাতি। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষেরা সঠিক দিন ধর্ম শিখে বুঝে মানুষকে এগুলো জানাবে, মানুষকে এগুলো শিখাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বলেছেন। তাই বলে আমি আপনাদেরকে ওরকম কিছু বলছি না যে আপনারা 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বা 80 দিনের জন্য বা 120 দিনের জন্য নিজের পরিবার পরিজন এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যাবেন, দূর দূরান্তে চলে যাবেন, গিয়ে সেখানে 3 দিন 7 দিন ধরে থাকবেন, হ্যাঁ, সেখানে ইসলামের দাওয়াত দিবেন। এটা ইসলাম সম্মত নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বা তার সাহাবীরা এরকম ভাবে 3 দিনের জন্য বা 7 দিনের জন্য বা 40 দিনের জন্য বের হয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন মর্মে আমরা সহিহ হাদিস পাই না। আর এই বিষয়টা বোঝার জন্য আপনি কোরআনের আরেকটা আয়াতকে ফলো করতে পারেন। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচো। আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ইসলামের দাওয়াত দিবেন, আগে আপনি নিজে মানবেন, তারপর নিজের পরিবারকে সেগুলো মানাবেন, এরপরে নিজের এলাকা আছে, নিজের আত্মীয় স্বজন আছে, এগুলোর মধ্যে আপনি এই দায়িত্ব পালন করবেন। আপনি যদি আপনার পরিবারকে দাওয়াত দেন, আমি যদি আমার পরিবারকে দাওয়াত দিই, তিনি যদি তার পরিবারকে দাওয়াত দেন, তিনি যদি তার পরিবারকে দাওয়াত দেন, তাহলেই তো যথেষ্ট। তাহলেই তো যথেষ্ট। সবাই যদি নিজের নিজের পরিবারকে সঠিকভাবে ইসলামের দাওয়াতটা দিতে পারি, আগে শিখলাম, তারপরে নিজের পরিবারকে শেখালাম, নিজের পরিবারকে শেখালাম, নিজের পরিবারের মাধ্যমে আত্মীয় স্বজনকে শেখাচ্ছি, এইভাবে যদি সবাই নিজের নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলেই তো ইসলাম ধর্ম প্রচার করা হয়ে যাচ্ছে, সঠিক দিন ধর্ম প্রচার করা হয়ে যাচ্ছে। আপনাকে তো এরকম 3 দিনের জন্য বা 7 দিনের জন্য বা 40 দিনের জন্য অন্য এলাকায় গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি আপনি নিজের এলাকার দায়িত্ব নেন, ওই এলাকার মানুষ ওই এলাকার দায়িত্ব নিবে, এরকম ভাবেই তো ইসলামটা প্রচার হয়ে যাবে, সঠিক দিন ধর্ম প্রচার হয়ে যাবে। বলছিলাম, উক্ত 2টা আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি, যারা যে সমস্ত মানুষ দিন ধর্মের ব্যাপারে এরকম ভাবে দায়িত্ব পালন করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করবে, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলছেন,
ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। কেন আল্লাহ এখানে ক্ষতির মধ্যে কথাটা বললেন? কেননা সময় আপনার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আপনি এখন আছেন, আপনি এখনই আবার নেই। গত জুমায়, গত শুক্রবারে আপনাদের এলাকায় ইসলামিক জালসা হয়েছিল, সেখানে আলোচক আলোচনা করে গেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি, সময় কম, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে নিজের পাপের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাও, কেননা তোমার সময় খুব কম। আসলেই কথা বাস্তব। আমি এখন আপনার সামনে কথা বলছি, আমি যে আর 10 মিনিট পর বেঁচে থাকবো তার কি গ্যারান্টি আছে? আপনি এখন এখানে বসে কথা শুনছেন, আপনি যে আর 10 মিনিট পর বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে, ভালো হয়ে যাব। অনেক অনেক মানুষকে এরকম বলা হয় যে ভাই নামাজ শুরু করেন না নামাজ শুরু, আর সরাসরি বলে যে হুজুর কাপড় চোপড় এখন ঠিক নেই, কালকে ফজর থেকে শুরু করুন। আপনি কালকে ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি আছে? তার গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নেই। আজব মুসলমান আপনি, আমি। আপনাকে বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনি বলছেন হ্যাঁ আমি রেডি আছি। আর আপনাকে যখন বলা হচ্ছে যে এখন থেকে নামাজ শুরু করতে হবে, তখন আপনি অজুহাত দিচ্ছেন আমার কাপড় ঠিক নেই। তো যুদ্ধটা আগে নাকি আপনার নামাজটা আগে? যেটা আগে সেটা তো আপনি এখন করবেন। ভারতের সাথে যুদ্ধ লাগবে না সেটা অনেক পরের ব্যাপার। গাজওয়াতুল হিন্দ শুরু হচ্ছে না সেটা অনেক পরের ব্যাপার। সেটা হলেও আপনি অনেক আগে থেকে সেটা টের পাবেন, জানতে পারবেন। সেটার জন্য আপনার এখনো অনেক সময় বাকি আছে। আর আপনি এখন আপনি বাড়িতে বসে আছেন, ঘড়ি দেখছেন যে 1:15 জামাত শুরু হবে, হুজুর আরেকটু বেশি সময় নেই। 1:15তেও নামাজ শুরু করে না, হুজুর নামাজ শুরু করতে করতে 1:20, 1:25 নিয়ে চলে যায় কখনো কখনো। তার মানে আমি আরো কিছুক্ষণ বসে থেকে বাড়িতে সময় কাটিয়ে তারপরে শেষ সময় মসজিদে আসবো। এরকম হচ্ছে আপনার আমার চিন্তা ভাবনা। তা আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, তার মানে সময় বেশি নাই। আল্লাহ সময়ের কসম করে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ সময়ের কসম করে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমার সময় খুব অল্প, তোমার সময় খুব কম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কেউ যে সময়কে মূল্যায়ন করে না, ক্ষতির মধ্যে থাকবে না কেন? কেউ যে সময়কে মূল্যায়ন করে না। সবাই মনে করছে আমার সময় এখনো অনেক আছে, সবাই মনে করছে আমার সময় এখনো অনেক আছে। যার কারণে যতটুকু সময় আছে আগে টাকা উপার্জন করব, আগে ক্ষমতা উপার্জন করব, তারপরে বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে তখন যাব হজ করতে, তখন যাব মসজিদে, তখন গায়ে পাঞ্জাবি, হাতে তসবিহ, মাথায় টুপি, মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবো। আপনি বৃদ্ধ অবস্থায় যাবেন তার গ্যারান্টি কি? আপনি বলছেন এখন যে কোনো ভাবে টাকা উপার্জন করতে হবে, ব্যবসা করতে হবে, হালাল হারাম না মেনে টাকা উপার্জন করতে হবে, এরপরে এক সময় গিয়ে হজ করে চলে আসবো। আপনি কতদিন পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি কি? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কেউ সময়কে মূল্যায়ন করে, সময়ের দাম কেউ দেয় না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ক্ষতির মধ্যে নেই তারা যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে সঠিকভাবে জেনে বুঝে যারা আল্লাহকে মানে, তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে
সৎ কাজের উপদেশ দেয়, বিপদ আপদে ধৈর্য ধরার উপদেশ দেয়, তারা ক্ষতির মধ্যে নেই। তাহলে এখানেও আমরা পেলাম যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, সৎ কাজের উপদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করে, খারাপ কাজে বাধা প্রদান করে, তারা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ বলেছেন এই কথা। তাহলে এরকম অনেক আয়াতগুলো যদি আমরা একত্রিত করি, তাহলে সব আয়াতগুলোর সারসংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ তারাই যারা সঠিক দিন ধর্ম বুঝে নিজে আমল করবে, নিজের পরিবারকে এগুলোর দাওয়াত দিবে, এলাকার মানুষ, আত্মীয় স্বজন, সাধারণ জনসাধারণকে এগুলো শিখাবে। তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে উত্তম। আপনাকে আপনার সাধ্য মতো আপনাকে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে, কোনো খারাপ কাজ দেখে, কোনো পাপের কাজ হতে দেখে, ফালিগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার ক্ষমতার মাধ্যমে, তার শক্তি দ্বারা ওটাকে প্রতিহত করে। আপনি দেখছেন আপনার এলাকায় একটা খারাপ কাজ হচ্ছে, একটা নোংরামি হচ্ছে, একটা অশ্লীল কাজ হচ্ছে, একটা পাপের কাজ হচ্ছে। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি ওটাকে নিজের হাত দিয়ে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ওটাকে আপনি ঠেকিয়ে দেন। যদি আপনি ওটা করতে না পারেন, যে হ্যাঁ আমি যারা এই পাপগুলো করছে তাদের সাথে আমি শক্তিতে পেরে উঠবো না, তাদের চাইতে আমার ক্ষমতা কম, তাদের চাইতে আমার শক্তি কম, তাদের চাইতে আমার সামর্থ্য কম, তাহলে ফাবিলিসানিহি, তাহলে আপনি আপনার কণ্ঠ দিয়ে, আপনার কথা দ্বারা ওটাকে আপনি প্রতিহত করেন। আপনার তখন সেখানে আর শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। যদি আপনি কথা দিয়ে সেটাকে প্রতিহত করতে না পারেন, তাহলে আপনি এবার নিজের অন্তর দিয়ে ওটাকে ঘৃণা করুন, নিজের অন্তর দিয়ে আপনি ওটাকে ঘৃণা করুন, ওটাকে সাপোর্ট করিয়েন না। ওয়াহাদা আযআফুল মিনাল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের দুর্বলতম দিক। তো তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তিনটা পদ্ধতি দিলেন। প্রথম পদ্ধতি, যে আপনি কোনো অন্যায় দেখছেন, কোনো পাপ দেখছেন, কোনো গুনাহ হতে দেখছেন, আপনি যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, আপনি ওটাকে শক্তি দিয়ে প্রতিহত করে দেন। করা যাবে না, বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে, এটা হচ্ছে আপনার ক্ষমতা। আপনি ওটা পারলেন না, ওটা আপনার সম্ভব না, ওই শক্তি, ওই সামর্থ্য আপনার নাই, তাহলে আপনি এবার আপনার কথা দিয়ে ওটাকে প্রতিহত করার চেষ্টা করুন। কিভাবে? আপনি তাদেরকে গিয়ে বুঝান, ভাই এটা করা যাবে না, এটা অন্যায়, এটা পাপ, এটা গুনাহ, এটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, আপনি তাদেরকে বুঝাবেন। আপনি ওটাও পারবেন না, ওটাও আপনার শক্তির মধ্যে নেই, ওটাও আপনার সামর্থ্যের মধ্যে নেই, আল্লাহ রাসূল বললেন, তাহলে ওটাকে আপনি এবার অন্তর থেকে ঘৃণা করবেন, অন্তর দিয়ে আপনি ওটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। কিভাবে? এটা একটা খারাপ কাজ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো, আল্লাহ তুমি তাদেরকে বোঝার ক্ষমতা দাও। এইভাবে আপনি তাদের জন্য দোয়া করবেন, কিন্তু ওর ধারের কাছেও আপনি যাবেন না। এই তিনটা পদ্ধতি আল্লাহ রাসূল আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন। আপনি একটাও পালন করলেন না, বরং আপনি নিজে গিয়ে ওটাতে শামিল হয়ে গেলেন, আপনি নিজে ওটাতে গিয়ে শামিল হয়ে গেলেন। আবার বলছেন আমি মুসলমান, আবার বলছেন আপনি ঈমানদার, আবার বলছেন আপনার মধ্যে ঈমান আছে, আপনি নাকি নামাজ পড়েন। আপনার এই নামাজ, আপনার এই ইবাদত ইসলামের কোনো উপকারে আসবে না, আপনার কোনো উপকারে আসবে না। যেটা পাপ সেটা পাপই, যেটা অন্যায় সেটা
সাপোর্ট করতে পারবেন না, সেটাকে আপনি মেনে নিতে পারবেন না। মনে রাখবেন, যদি কোনো অন্যায়কে, যদি কোনো পাপকে আপনি মেনে নেন, আপনি সাপোর্ট করেন, তাহলে ওই পাপের অংশীদার, ওই পাপের ভাগীদার আপনিও হয়ে গেছেন। সাবধান হতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর। সবচাইতে উত্তম জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ ওটাই কোন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ, অত্যাচারী নেতার সামনে গিয়ে হক কথা বলা, এটাই হচ্ছে উত্তম জিহাদ। আপনি জানেন আমার ওই নেতা, আমার ওই শাসক, সে অত্যাচারী, সে স্বৈরাচারী, সে আল্লাহকে মানে না, সে রাসূলকে মানে না, সে ইসলামের বিধিবিধানকে মানে না। তারপরেও এটা জেনে বুঝে আমি তাকে গিয়ে যখন সঠিক দ্বীনের দাওয়াত দিব, সাহস করব যে হ্যাঁ আমি জানি উনি মানে না, আমি তাকে ইসলামের দাওয়াত দিতে গেলে সে আমাকে হত্যাও করতে পারে, সে আমাকে আঘাত করতে পারে, সে আমাকে অত্যাচার করতে পারে, সে আমার পরিবারের উপর অত্যাচার করতে পারে, এরকম অনেক রিস্ক নিয়ে আমি ওই নেতার সামনে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিব, সঠিক দ্বীনের দাওয়াত দিতে পারবো, এটাই হচ্ছে উত্তম জিহাদ। এরকম নেতা, এরকম শাসক আপনাদের প্রতিটা এলাকাতেই আছে। প্রতিটা এলাকাতে এরকম অনেক নেতা আছে। আপনি দেখেছেন যে আপনার ওই নেতা, সে হতে পারে মেম্বার, সে হতে পারে চেয়ারম্যান, সে হতে পারে গ্রামের সর্দার, সে হতে পারে মসজিদের সভাপতি, সে হতে পারে মসজিদের সেক্রেটারি, সে হতে পারে মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, স্কুলের সভাপতি, স্কুলের সেক্রেটারি, যে কোনো পদে হতে পারে, যে কোনো পদের হতে পারে। অথবা গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এলাকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, শহরের নির্ধারিত ওয়ার্ডের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। আপনি দেখছেন সে অন্যায় করছে, আপনি দেখছেন সে অবিচার করছে, সে অত্যাচার করছে, সে অন্যায় করছে, পাপের কাজ করছে। আপনি গিয়ে যখন তাকে ইসলামের দাওয়াত দিবেন, অথচ এখানে আপনার রিস্ক আছে অনেক, আপনি যখন তাকে গিয়ে বাধা দিবেন যে ভাই এই কাজ করা যাবে না, এটা ইসলামে নিষেধ, এটা কোরআন হাদিসে নিষেধ, রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এটা এরকম করা যাবে না। আপনি জানেন যে আপনি যখন এই কথা তাকে বলতে যাবেন, সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে, চড়াও হতে পারে। তারপরেও আপনি তাকে গিয়ে যখন ইসলামের সঠিক দাওয়াতটা দিবেন, এটাই হচ্ছে উত্তম জিহাদ। এটাই হচ্ছে উত্তম জিহাদ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে সবচাইতে উত্তম যতগুলো শহীদ হয়েছে পৃথিবীতে, সব শহীদের নেতা, সব শহীদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন সকল শহীদের সর্দার। এরপরে তিনি বলছেন, ওয়ারাজুল, ওই ব্যক্তি সবচাইতে উত্তম শহীদ, কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু। এরপরে উত্তম শহীদ হচ্ছেন ওই ব্যক্তি যে কোন স্বৈরাচারী শাসকের সামনে গিয়ে দাঁড়ালো, তাকে সৎ কাজের আদেশ করলো, খারাপ কাজ থেকে নিষেধ প্রদান করলো, আর ওই স্বৈরাচারী শাসক হওয়ার উপর ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে হত্যা করলো। এই হচ্ছে একদম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাপের শহীদ, এই লোক হচ্ছে ওই মাপের শহীদ, যে কি করলো, স্বৈরাচারী অত্যাচারী শাসকের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে সঠিক দ্বীনের দাওয়াত দিল, সৎ কাজের আদেশ করলো, খারাপ কাজ হতে বাধা প্রদান করলো, নিষেধ করলো।
আর এই স্বৈরাচারী শাসক তখন তাকে হত্যা করলো। সে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাপের শহীদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিস্থিতি যেমনই হোক না কেন, অবস্থা যেমনই হোক না কেন, আপনাকে আপনার দ্বীনের প্রতি, আপনার ধর্মের প্রতি অটল থেকে মানুষকে সঠিক দ্বীনের দাওয়াত দিতে হবে। পরিস্থিতি যেমনই হোক, পরিস্থিতি অবস্থা যেরকমই হোক না কেন, আপনি কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে পারবেন না। আপনি কখনো অন্যায়কে মেনে নিতে পারবেন না, অন্যায়কে সাপোর্ট করতে পারবেন না। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আপনাদের জন্য, আমাদের জন্য সঠিক দ্বীন ধর্ম পালনের একটা পদ্ধতি। আসুন আমরা এই পদ্ধতি অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বিষয় বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যেই লোক, যেই ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে নিজের হাত দিয়ে জিহাদ করলো, অন্যায়কে, পাপকে, অপরাধকে নিজের হাত দিয়ে প্রতিহত করলো, সে হচ্ছে মুমিন। আপনি অন্যায় দেখেছেন, আপনি অন্যায় দেখছেন, আপনি পাপ হতে দেখছেন, আপনি ওটাকে নিজের হাত দিয়ে প্রতিহত করবেন। এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি মুমিন। এরপরে তিনি বলছেন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি আপনি আপনার শক্তি প্রয়োগ করতে না পারেন, আপনার ক্ষমতা প্রয়োগ করতে না পারেন, যদি আপনার সেরকম শক্তি, আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি এবার নিজের কণ্ঠ দিয়ে, নিজের কথা দিয়ে সেটাকে প্রতিহত করবেন, সেটার বিরুদ্ধে জিহাদ করবেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনি মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি আপনি হাত দিয়ে না পারেন, কথা দিয়েও না পারেন, তাহলে আপনি এবার অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবেন এবং যারা ওই পাপ করছে, যারা ওই গুনাহ করছে, তাদের জন্য আল্লাহর নিকটে হেদায়েতের দোয়া করবেন। যদি আপনি এটা করতে পারেন তবুও আপনি মুমিন। তিনটা পদ্ধতি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি আপনাকে আমাকে সতর্ক করে বলছেন, কি বলছেন শুনেন। এরপরে তিনি বলছেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, হাব্বাতু খারদালিন। এছাড়া যদি আপনি হাত দিয়েও প্রতিহত না করেন, যদি আপনি কণ্ঠ দিয়েও প্রতিহত না করেন, যদি আপনি অন্তর দিয়েও ঘৃণা না করেন, যদি আপনি এগুলোর একটাও করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার মধ্যে ঈমানের একটা সরিষার দানা পরিমাণও কিছু নেই। আপনার মধ্যে ঈমানই নেই। আপনি অন্যায় দেখলেন, আপনি পাপ দেখলেন, আপনি গুনাহ হতে দেখলেন, কিন্তু আপনি ওটাকে বাধাও দিলেন না, ওটাকে ঘৃণাও করলেন না, ওটাকে অবস্থায় ছেড়ে দিলেন, ওটাকে ওরকম ভাবেই রেখে দিলেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমানের বিন্দু মাত্র কিছুই নেই। আপনি ঈমানদারী না। অন্যায়কে অন্যায় বলার শক্তি, সাহস যদি আপনার না থাকে, তাহলে আপনি ঈমানদার কিভাবে হবে? পাপকে পাপ হিসাবে মেনে নিতে যদি আপনার কষ্ট হয়, পাপকে পাপ হিসাবে মনে করতে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি কেমন ঈমানদার? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনার ঈমানই তো না। যেটা পাপ সেটা পাপ, যেটা অন্যায় সেটা অন্যায়। সবাই যদি ওই পাপ করে, সবাই পাপ। আপনি এটা মনে করতে পারবেন না যে এতজন মানুষ ওটা করছে, হ্যাঁ, আমার করতে সমস্যা কোথায়? জি, এতজন মানুষ ওটা করছে, তারা সবাই পাপ করছে। আপনার সমস্যা এটাই, আপনি যদি এখন ওটা করতে যান, আপনিও পাপী হয়ে যাবেন। এটাই আপনার সমস্যা। এতটুকু বোঝার ক্ষমতা কি আল্লাহ আপনাকে দেয় না? নিজের ভালো তো পাগলও বুঝে, আপনি বুঝলেন না? নিজের ভালো তো পাগলও বুঝে,
একটা পাগলকে আপনি বলেন এই কুত্তাটাকে লাথি মেরে আসো, পাগল যাবে না। কেন যাবে না? কারণ জানে কুত্তাটাকে লাথি মারতে গেলে আমাকে কামড় দিবে, তার মানে ও নিজের ভালোটা ঠিকই বুঝে। আর আপনি একটা অন্যায় দেখলেন, একটা পাপ হতে দেখলেন, আপনি ওটাতে বাধা দিলেন না, বরং আপনি তাদের সাথে স্রোতে গা ভাসিয়ে দিলেন। মানে ওই যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে, এই যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে, এরকম ভাবে যদি আপনি চলেন তাহলে মনে রাখবেন আপনি ঈমানদার নন, আপনি ঈমানদার নন। স্রোত যেদিকে চলছে সেটা যদি পাপ হয় তাহলে আপনাকে স্রোতের বিপরীতে চলতে হবে, সেটাই হচ্ছে ঈমান, সেটাই হচ্ছে ঈমান। আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে, সেইভাবেই আপনাকে আমাকে আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করে আমাদের জীবন সাজাতে হবে। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকারি, যদি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ না করো, মানুষকে খারাপ কাজ হতে বাধা প্রদান না করো, অর্থাৎ মানুষ অন্যায় করছে, অবিচার করছে, পাপ করছে, গুনাহ করছে, তুমি দেখলে তুমি তাদেরকে বাধা দিলে না, তাদেরকে ভালো কাজের দিকে ডাকলেও না, এরকম স্বভাব যদি তোমাদের মধ্যে থাকে তাহলে লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা লা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, এরপরে দেখা যাচ্ছে যে আল্লাহ তোমাদেরকে শাস্তির সম্মুখীন করবে। আপনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকলেন না, খারাপ কাজ থেকে বাধা প্রদান করলেন না, এরকম স্বভাব যদি আপনার মধ্যে থাকে যে কে কি করছে করুক, আমি ভালো থাকলেই হলো, যে স্বভাব আপনার আমার মধ্যে আছে, আমি আজকে আপনার এই স্বভাবের বিরুদ্ধে কথা বলছি, যেই স্বভাব আপনার আমার মধ্যে আছে এই স্বভাবের বিরুদ্ধে আমি কথা বলছি, এই স্বভাবকে আপনাকে আমাকে দূর করতে হবে। আপনি যদি মানুষকে সৎ কাজের আদেশ না করেন, খারাপ কাজ থেকে নিষেধ না করেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিবেন। শুধু তাই না, তিনি বলছেন সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, আল্লাহর নিকটে আপনি চাইবেন, আল্লাহর নিকটে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আপনি বুঝতে পেরেছেন? এই যে আপনারা বলেন, আমরা বলি আমার দোয়া কবুল হচ্ছে না, হুজুর দীর্ঘদিন যাবত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হচ্ছে না? আমি তো হালাল খাবার খাচ্ছি। আপনি আগে বলেছেন যে হারাম খাবার খেলে আল্লাহ দোয়া কবুল করে না, আমি তো হালাল খাবার খাচ্ছি, নিজের দুই হাতে উপার্জন করে খাচ্ছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন? আল্লাহ আপনার দোয়া কবুল না করার আরেকটা কারণ হচ্ছে আপনি অন্যায় দেখেছেন, অন্যায় বাধা দেন নাই। আপনি পাপ হতে দেখেছেন, পাপে বাধা দেন নাই, বরং স্রোতে গা ভাসিয়ে দিয়ে আপনি নিজেও ওই পাপের সাথে জড়িত হয়ে আছেন। হয় আপনি তাকে সাপোর্ট দিয়েছেন, অথবা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অথবা আপনি সেখানে গিয়ে ওখানে উপস্থিত থেকে ওই পাপ হতে দেখেছেন। যে কোনো ভাবে আপনি ওই পাপকে সাপোর্ট করেছেন, ওই পাপ সাপোর্ট করার কারণে আজ আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি অন্যায় হতে বাধা না দাও, সৎ কাজের আদেশ না দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবে। আপনি কি আল্লাহর শাস্তি পাচ্ছেন না? পাচ্ছেন না? আল্লাহর শাস্তি আপনার উপর দেখাই। আপনি যেই ভাতটা খাবেন সেই চালের কেজি আপনার এখন কত টাকা উঠে গেছে, এটা কি শাস্তি না? আপনি যেই তেল দিয়ে তরকারি রান্না করবেন সেই তেল এখন 200 টাকা লিটার হয়ে গেছে, এটা কি আল্লাহর শাস্তি না? সবজি যখন দাম বাড়ছে তখন সাধারণ যে আপনি আলু ভর্তা করে ভাত খাবেন, সেই আলু ভর্তাও আপনি খেতে পারছেন না।
আলুর কেজি 60 টাকা 70 টাকা উঠে যাচ্ছে। এটা কি আল্লাহর শাস্তি না? আল্লাহর শাস্তি আর কি দেখতে চাচ্ছেন? আল্লাহর শাস্তি কি ওই শুধুমাত্র আগুনে পুড়িয়ে দিলে আপনি আল্লাহর শাস্তি বুঝতে পারবেন? আপনার জমিতে ধান লাগিয়েছেন, সেচ না দিলে এখন ধানই হয় না, অথচ কয়েক বছর আগেও বৃষ্টির পানিতে সুন্দরভাবে আপনার ফসল উঠে আসতো, আর এখন প্রতিটা ফসলে আপনাকে সেচ দিয়ে ফসল উৎপাদন করতে হচ্ছে। এটা কি আল্লাহর শাস্তি না? আল্লাহর শাস্তি আর কিভাবে দেখতে চাচ্ছেন? আর কিভাবে দেখতে চাচ্ছেন? এগুলো সবই তো আল্লাহর শাস্তি। আর এই শাস্তিগুলো আপনার আমার কর্মের ফলেই পৃথিবীতে এসেছে। আপনি অন্যায় হতে দেখেছেন, পাপ হতে দেখেছেন, পাপে বাধা দেন নাই, অন্যায় বাধা দেন নাই, শাস্তি আল্লাহ দিচ্ছেন। এরকম শাস্তি আরো ভোগ করবেন, শেষ এখনো হয় নাই। আপনি আপনার স্বভাবকে যদি পরিবর্তন না করেন, নিজে ভালো থাকবো, সমাজ গোল্লায় চলে যাক, নিজে ভালো থাকবো, কে কোথায় যাচ্ছে যাক, এই নীতি থেকে যদি আপনি ফেরত না আসেন, এই শাস্তি আপনাকে আরো ভোগ করতে হবে। এই শাস্তির সম্মুখীন আপনাকে আরো হতে হবে। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সতর্ক করে গেছেন একটা হাদিস দিয়ে। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুদহিনু ফি হুদুদিল্লাহিল ওয়াকি'i ফিহা মাসালু কওমিন ইস্তাহামু সাফিনাতান। অন্যায় দেখে, পাপ দেখে যারা বাধা দেয় না, অন্যায় হতে দেখলো, পাপ হতে দেখলো, গুনাহের কাজ হতে দেখলো, অশ্লীলতা বেহায়াপনা হতে দেখলো, কিন্তু বাধা দিল না, তাদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল। তারা হচ্ছে ওই জাতির মতো ইস্তাহামু সাফিনাতান, যারা একটা নৌকা ভাড়া করেছে, নৌকা, দুতলা নৌকা, নিচতলাতেও মানুষ থাকতে পারবে, উপর তলাতেও মানুষ থাকতে পারবে। ফাসারা বা'দুহুম ফি আসফালিহা ওয়া সারা বা'দুহুম ফি আলাহা। লটারি করে, লটারিতে এক শ্রেণীর মানুষ যাদের নাম উঠলো তারা চলে গেল 2 তলায়, আর এক শ্রেণীর মানুষ তারা থেকে গেল নিচ তলায়। আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সমাজের অবস্থা কোথায়, আপনার অবস্থা কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্যায় দেখলো, অন্যায় বাধা দিল না, অন্যায় নিষেধ করলো না, অন্যায়টাকে ওভাবেই হতে দেখলো, তাদের অবস্থা হচ্ছে ওই জাতির মতো যারা একটা 2 তলা নৌকা ভাড়া করেছে, উপর তলায় কিছু মানুষ আছে, নিচ তলায় কিছু মানুষ আছে। এবার ফাকানাল্লাযী ফি আসফালিহা ইয়ামুরুনা বিল মাই আলাল্লাযীনা ফি আ'লাহা। নিচ তলায় যেই ব্যক্তি আছে, এ এখন বারবার দ্বিতীয় তলায় যায় পানি আনার জন্য, পানির ব্যবস্থা আছে উপর তলায়। তো নিচ তলার লোক বারবার উপর তলায় যাচ্ছে পানি আনার জন্য, তো এখন উপর তলার লোকেরা তাকে নিষেধ করছে, এই এতবার পানি নিতে আসো। হয়তো বা চলাচলের অসুবিধা হোক বা যে কোনো কারণে তারা তাকে নিষেধ করছে যে এতবার পানি নিতে আসতে হবে না, বা এখানে পানি নিতে আসতে পারবে না। এই লোক এবার নিচে এসে সে হাতে একটা কুড়াল নিল, কুড়াল, ঠিক আছে তোমাদের উপরে যেহেতু পানি তোমরা আমাকে আনতে যেতে দিবে না, আমার নিচে অনেক পানি আছে, আমি উপরে পানি নিতে যাব না, আমি নিচ থেকে এবার পানি বের করব। সে একটা কুড়াল হাতে নিয়ে সে এবার ওই নৌকাটাতে ছিদ্র করতে শুরু করেছে। যখন সে ছিদ্র করতে শুরু করেছে, উপর তলার লোকেরা তারা এবার শব্দ শুনতে পেয়ে দৌড়ে নিচে এসে বলছে, ব্যাপার কি? তারা দৌড়ে নিচে এসে বলছে, ব্যাপার কি, তুমি এই কাজ কেন করছো, তোমার এই কাজ করার কারণটা কি? সে এবার বলছে, তাযদামতুম বি ওয়ালা বুদ্দা লি মিনাল মা। তোমরা আমাকে উপরে যেতে নিষেধ করেছো, অথচ আমার পানির দরকার। তোমরা আমাকে উপরে যেতে নিষেধ করেছো, অথচ আমার পানির দরকার, পানি আমার লাগবে, তাই আমি এখন নৌকা ফুটা করে পানি নেব। হাদিস এতটুকুই, ঘটনা এতটুকুই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন আখাযু আলা ইয়াদিহি আনজাউহু ওয়া নাজ্জু আনফুসাহুম, উপরতলা থেকে যারা দৌড়ে নিচে চলে আসলো তারা যদি ওই লোকটার হাত থেকে কুড়ালটা নিয়ে নেয় যে না তুমি এই কাজ করিও না, তুমি এই কাজ করতে পারবে না, এটা করা যাবে না, যদি তারা এরকম ভাবে ওই লোকটাকে বাধা দেয় তাহলে তারা ওই লোকটাকেও বাঁচালো, নিজেদেরকেও বাঁচালো। তার মানে যদি নৌকা ওই লোক ফুটা করে দেয় তো যে ফুটা করেছে সেও ডুবে মরবে, নৌকায় আর যারা আছে সবাই ডুবে মরবে। এরপরে তিনি বলছেন ওয়াইন তাকুহু, আর যদি তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে তুমি ফুটা করো, আমরা তো উপরে আছি আমাদের কিছুই হবে না, ওয়াইন তারাকুহু, যদি তারা তাকে ছেড়ে দেয় যে হ্যাঁ তুমি ফুটা করো, তাহলে আহলাকুহু, তারা তাকেও ডুবিয়ে দিল, তাকেও ধ্বংস করলো, ওয়া আহলাকু আনফুসুহুম, তারা নিজেদেরকেও ধ্বংস করে দিল, নিজেদেরকেও ডুবিয়ে দিল। আল্লাহ রাসূলের এই হাদিস থেকে আপনি কি শিক্ষা পেলেন? যারা বলেন যে আমি নিজে ভালো থাকলে ভালো, সমাজ এলাকা যে যেখানে যাচ্ছে যাক। বলছিলাম আপনি আপনার এলাকায় একটা পাপ হতে দেখলেন, আপনি ওই পাপে বাধা প্রদান করলেন না, ওই পাপ আপনি করতে নিষেধ করলেন না যে এটা ওদের পারিবারিক ব্যাপার, এটা ওদের ব্যাপার, এটা ওর ব্যাপার, আমি এটা দেখব কেন, এই চিন্তা ভাবনা যদি আপনি করেন, ওই পাপ আজকে ওইখানে চলছে, কালকে ওই পাপ আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে, কালকে ওই পাপ আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে। একটা কমন উদাহরণ আপনাদেরকে আমি সব সময় দিই, আজকেও দিচ্ছি। আপনি দেখছেন আপনার এলাকায় একজন লোক প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করছে, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করছে, আপনি তাকে বাধা দিলেন না যে এটা ওর বেটা, এটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলি এটা ওর ছেলে, এটা ওর বেটা, ওই দেখবে, আপনি ওইটাকে বাধা দিলেন না। কালকে দেখবেন, কয়েকদিন পরে দেখবেন ওই লোকের সাথে আপনার ছেলেও ঢুকে গেছে, হবে হবে এটা। যদি ওটা নাও হয়, ওই মাদক দ্রব্য সেবনকারী যাকে আপনি দেখলেন কিন্তু বাধা দিলেন না, সে নিজের চেলা, নিজের শক্তি সামর্থ্যটাকে এমন ভাবে বাড়িয়ে নিবে যে এতদিন ধরে সে ছিল একজন, আপনারা ছিলেন অনেকজন, কয়েকদিন পরে তারা হয়ে যাবে অনেকজন, আপনারা হয়ে যাবেন কয়েকজন, আপনারা এখন চাইলেও আর বাধা দিতে পারবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাদক দ্রব্য সেবন করা এটা হচ্ছে সকল পাপের মা, যত প্রকার পাপ আছে সব পাপের মূলে হচ্ছে এই মাদক দ্রব্য সেবন করা। আল্লাহ রাসূল বলেছেন এই কথা। তো তার মানে আপনি যখন ওটাতে বাধা দিবেন না, তাদের দল যখন ভারী হয়ে যাবে তখন এলাকায় ছিনতাই বেড়ে যাবে, তখন এলাকায় চুরি বেড়ে যাবে, তখন এলাকায় ডাকাতি বেড়ে যাবে, তখন এলাকায় অশ্লীলতা বেড়ে যাবে, তখন এলাকায় রাহাজানি বেড়ে যাবে, তখন এলাকায় খুনাখুনি বেড়ে যাবে, হবে কিনা বলেন? আর আপনি যখন প্রথমেই তাকে বাধা দিবেন, প্রথমেই তাকে নিষেধ করবেন, শুধু আপনি একা না, কয়েকজন মিলে যখন আপনারা ওটাকে নিষেধ করবেন, বাধা দিবেন, তারা আর সেখানে তাদের আস্তানা গড়তে পারবে না, তারা সেখানে আর নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারবে না, আপনার এলাকাও ঠিক থাকবে। একদম রাসূলের হাদিসের বাস্তবতা আপনাকে দেখিয়ে দিলাম। রাসূলের হাদিসের বাস্তবতা আপনি আপনার এলাকার দিকে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেটা অন্যায়, যেটা গুনাহ, যেটা পাপ, সেটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট করলেও ওটা কখনো নেকি হবে না, ওটা পাপ পাপেই থেকে যাবে। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কোনটা নেকির কাজ কোনটা পাপের কাজ এটা বোঝানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি নিজের ঈমানটাকে এবার কাজে লাগিয়ে অন্যায়টাকে অন্যায় মনে করার ক্ষমতা তৈরি করুন, পাপটাকে পাপ মনে করার, পাপ হিসাবে গ্রহণ করার ক্ষমতা নিজের ঈমানের মধ্যে তৈরি করুন। সম্মানিত উপস্থিতি,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কওমা ইযা রাআউল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু আম্মাহুমুল্লাহু বিইকাব। যখন কোনো মানুষ, কোনো জাতি কোনো পাপ হতে দেখলো, কোনো অন্যায় হতে দেখলো, কোনো গুনাহ হতে দেখলো, কিন্তু তারা সেটাতে বাধা দিল না, সেটাকে পরিবর্তন করলো না, অর্থাৎ এই গুনাহের কাজটাকে তারা বাধা দিল না, ওই গুনাহের কাজ ওইভাবেই করতে দিল, তাহলে আম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ ওই জাতির উপরে শাস্তি দিবেন। যারা অন্যায় বাধা দিবে না, যেই জাতি, যে কওম অন্যায় বাধা দিবে না, ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবেই আসবে। এ কথা আমি বলিনি, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি। যখন কোন জাতি দেখবে তাদের এলাকায়, তাদের কওমের মধ্যে কোন মানুষ পাপ করছে, গুনাহের কাজ করছে, তারা সেটাকে বাধা দিতে সক্ষম। ওই যে একটু আগে বললাম, তারা একজন, দুইজন, কয়েকজন, আপনারা সংখ্যায় অনেকজন, তার মানে আপনারা এখন তাদেরকে বাধা দিতে পারবেন, আপনারা চাইলেই তাদেরকে এই পাপ থেকে দূরে রাখতে পারবেন। কিন্তু ফালা ইউগাইয়িরু, আপনি তাদেরকে বাধা দিলেন না, আপনি তাদেরকে খারাপ কাজে নিষেধ করলেন না, ওই যে ছেড়ে দিলেন যে এটা ওদের নিজস্ব ব্যাপার, আমি সেখানে মাথা দিতে যাব কেন, আমি সেখানে নাক গলাতে যাব কেন, এই চিন্তা করে যদি আপনি ছেড়ে দেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলি আইয়ামুতু, আপনার মৃত্যুর আগে আল্লাহ আপনাকে শাস্তির সম্মুখীন করবে। রাসূলের এই হাদিসগুলো কি আপনার অন্তরে কি একটু নাড়া দিচ্ছে না? আপনি অন্যায়কে বাধা দিতে জানেন না, অন্যায়কে, পাপকে বাধা দিতে চাচ্ছেন না, আর আল্লাহ রাসূল বলছেন যদি আপনি বাধা না দেন, আপনি যদি এই অন্যায়কে প্রশ্রয় দেন, তাহলে আপনার মৃত্যুর আগেই আল্লাহ আপনাকে শাস্তির সম্মুখীন করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বিষয়গুলো বুঝি। আপনার আমার সমাজে, আপনার আমার দেশে, আপনার আমার পরিবারের মধ্যে অনেক পাপ ঢুকে আছে, অনেক পাপ ঢুকে আছে, সেগুলোকে আপনাকে আমাকে দূর করাতে হবে। শুরু আয়াতগুলোর আপনি একটু পর্যালোচনা করেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি। কারা? যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ, খারাপ কাজ হতে নিষেধ প্রদান করবে। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বললাম, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। তো আপনি সৎ কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করার এই দাওয়াতটা নিজের পরিবার থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন। আপনি দেখেন আপনার ছেলে, আপনার মেয়ে পাপের মধ্যে আছে, আপনি দেখেন আপনার বাড়ির স্ত্রী, আপনার মা, আপনার বোন পাপের মধ্যে ডুবে আছে, আপনি তাদেরকে আজ পর্যন্ত বাধা দেন নাই। যে নিজের পরিবারে বাধা দিতে জানে না, সে আবার ইসলামের দাওয়াত বাইরে দিবে কিভাবে? যে নিজের পরিবারকে বাধা দিতে জানে না, আপনি দেখছেন আপনার ছেলে অন্যায় করছে, আপনি দেখছেন আপনার মেয়ে অন্যায় করছে, আপনি দেখছেন আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করছে, আপনি আজ পর্যন্ত তাদের উপরে আপনি কঠোর হতে পারেন নাই, আপনি আজ পর্যন্ত তাদেরকে সঠিক দ্বীনের পথে নিয়ে আসতে পারেন নাই। আপনি এই অবস্থায় যদি অন্য কাউকে ইসলামের দাওয়াত দিতে যান, তারা সরাসরি আপনার উপর আঙ্গুল তুলবে।
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ জিনিস তোমাদের ওইটাই, আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা মানুষদেরকে সেই কথাগুলো বলবে যা তোমরা নিজে পালন করো না। তার মানে সঠিক দিন ধর্ম আপনাকে আগে নিজেকে বুঝতে হবে, তারপরে সেগুলোকে নিজের পরিবারে বাস্তবায়ন করতে হবে, তারপরে নিজের এলাকা, নিজের আত্মীয় স্বজন, তারপরে নিজের এলাকা, নিজের আত্মীয় স্বজন। আগে নিজে বাঁচবেন, সঠিক দিন নিজে বুঝবেন, সঠিক ধর্ম নিজে বুঝবেন, জানবেন, শিখবেন। যা শিখছেন, যা জানছেন, যা বুঝছেন তা নিজের পরিবারকে বোঝাবেন। এইভাবে করে আপনাকে আমাকে, যদি আমরা সবাই সচেতন হই, যদি আমরা সবাই নিজের পরিবারের ব্যাপারে সচেতন হই, দেখবেন নিজের এলাকা একদম যেরকম আমরা চাই, যেরকম আমরা কল্পনা করি, সেরকম একটা এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই জিনিসগুলো বুঝি, আমরা এই জিনিসগুলো বুঝে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জিনিসগুলো বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন পাপ, অন্যায়, অপরাধ এই জিনিসগুলো যেন আমরা দেখে, বুঝে, শুনে সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের গত জুমায় আমাদের